তুমি কে? আমি অসুখী একজনের প্রিয়তমা। আচ্ছা, অসুখী একজনের প্রিয়তমা। তা তুমি তুমি কি অসুখী? হ্যাঁ। মানে কেন অসুখী কেন তুমি? আমার প্রিয়তম সৈনিক, একজন সৈনিক, সে যুদ্ধের জন্য, দেশের জন্য যুদ্ধে গেছে, তাই জন্য অনেক দিন ধরে আমাকে রেখে গেছে, কিন্তু এখনো আসেনি। তুমি অপেক্ষায় ছিলে, সে আর ফেরেনি, তাই তো? আচ্ছা, এই জন্য তুমি অসুখী। ঠিক আছে, তুমি যাও, অপেক্ষা করো, একদিন আসবে। আচ্ছা, তুমি কে? আমি সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পের হরিদা। হরিদা। আচ্ছা, তুমি তো চাকরি বাকরি কিছু করলে না, কেন করলে না? আমার চাকরি করতে ভালো লাগে না, ওই এক সবার কথা মেনে চলা আমার এটা ভালো লাগে। সবার কথা মেনে চলা বা দাসত্ব করা তোমার ভালো লাগে না, তুমি স্বাধীনতা পছন্দ করো। তুমি মানে আর কি করে তুমি দিন চালাও? নানা রকম বহুরূপী সেজে, যেমন হচ্ছে বাইজি, বিরাগী, তারপর পুলিশ, ফিরিঙ্গি পড়া সাহেব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এগুলো তুমি সেজে লোকে ধরতে পারে না, তারপরে তোমাকে মানে তারা যখন বুঝতে পারে তারপরে তোমাকে আমি সংসার চালাই। খুব কষ্ট তো হয় তোমার, কিন্তু তবু তুমি চাকরি করো না। ঠিক আছে, তোমার এই যে শিল্পী সত্তা বা তোমার এই যে মনের জোর, তার প্রশংসা করছি। তুমি যাও, গিয়ে বসো। এবার তুমি এসো। তুমি কে? আমি পথের দাবি গদ্যাংশের গিরিশ মহাপাত্র। গিরিশ মহাপাত্র তুমি? গিরিশ মহাপাত্র, হ্যাঁ। আমার আসল নাম হলো সব্যসাচী। আচ্ছা আচ্ছা, তা তুমি গিরিশ মহাপাত্র সেজেছো কেন? কারণ আমি দেশের জন্য করতে চাই, আর দেশের জন্য করতে গেলে দেশের জন্য কি করতে চাও? দেশের স্বাধীনতা পাইয়ে দিতে চাই। আচ্ছা, দেশের স্বাধীনতা পাইয়ে দিতে চাও। তুমি নেতা তাহলে সবার, তাই তো? তা তুমি মানে গিরিশ মহাপাত্রের এরকম হাস্যকর বেশে এসেছো কেন? কারণ গিরিশ মহাপাত্রের বেশে না আসলে আমাকে সবাই চিনে ফেলবে এবং পুলিশ আমাকে গ্রেফতার করতে পারে। তাহলে তো আমি আমার যে ইচ্ছাটা, যার জন্য আমি এই পথে নেমেছি, সেটা আমি করি। তাহলে তুমি দেশের জন্য লুকিয়ে পালিয়ে বেড়াচ্ছ, যাতে আমি দেশের মানুষের জন্য করতে পারি, দেশকে স্বাধীন করতে। কিন্তু তোমার পোশাকটা কিন্তু দারুণ। এই পোশাক নির্বাচন করলে মানে বেশ বেছে এটেছে, তাই তো? একদম নাই ধরতে পারো। অভিনয়টাও তুমি খুব ভালো করেছো। হ্যাঁ, দেশের ভালো হোক। আচ্ছা, যাও, তুমি গিয়ে বসো। আচ্ছা, তুমি কে? আমি প্রমীলা। তুমি প্রমীলা? প্রমীলা কে আমি বুঝতে পারছি না তো। ইন্দ্রজিতের স্ত্রী? ইন্দ্রজিৎ মানে এই ইন্দ্রজিৎ কে? কোন ইন্দ্রজিৎ? অভিষেক গল্পের ইন্দ্রজিৎ। অভিষেক গল্প না, অভিষেক কবিতার যে ইন্দ্রজিৎ, সে হলো রাবণের পুত্র, তাই তো? তা তুমি সেই প্রমীলা। তা তুমি একা কেন এখন? সে আমাকে ছেড়ে দেশের জন্য যুদ্ধে গেছে। দেশের জন্য যুদ্ধে গেছে, ঠিক আছে। তোমার স্বামী যুদ্ধে যে গেছে, তার জন্য তোমার মানে তুমি গর্বিত, নাকি তুমি খুব উদ্বিগ্ন রয়েছো, চিন্তা করছো? তোমার কি মনে হয় তোমার স্বামী জিতে আসবে? হ্যাঁ, আমার সেটা গর্ব যে আমার স্বামী অবশ্যই জিতে আসবে। সে মানে কারোর কাছে পরাজিত হতে পারে না, এটা তোমার বিশ্বাস। আচ্ছা, যাও, ঠিক আছে, যাও। কে? আমি সিন্ধুতীরা কবিতার পদ্মাবতী। আচ্ছা, পদ্মাবতী তুমি। তা তোমার কি হয়েছিল? আমি নদীর জলে ডুবে গেছিলাম। নদীর জলে ডুবে গেছিলে। তোমার সঙ্গে আর কজন ছিল? আমি একা ছিলাম। সেখানকার রাজকন্যা পদ্মাবতী। না, তুমি একা ছিলে কি? তোমার সঙ্গে তো আরো 4 জন ছিল। 5 জন ছিল। হ্যাঁ, তো 4 জন ছিল, তাহলে 5 জন হলো। হ্যাঁ, তুমি আসলে ডুবে গিয়ে সব বুঝে গেছো, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তোমাকে বাঁচালো কারা? সেখানকার রাজকন্যা পদ্মাবতী। সেখানকার রাজকন্যা, সে তোমাকে বাঁচিয়েছে। তুমি এখন সুস্থ তো? আচ্ছা, তুমি গিয়ে বসো। আমি জ্ঞানচক্ষু গল্পের তপনের ছোট মাসি। আচ্ছা, ছোট মাসি। তুমি বিবাহিত? হ্যাঁ। তা তোমার যে তপনের ছোট মেশো কি করেন? প্রফেসর এবং গল্প লেখে, বিখ্যাত গল্প লেখক, তাই তো? আচ্ছা, তপনের সঙ্গে তোমার কিরম সম্পর্ক? খুব ভালো, একটা বন্ধুর মতন সম্পর্ক। হ্যাঁ, তোমার দিদির ছেলে হলো তোমার সঙ্গে খুব ভালো সম্পর্ক। আচ্ছা, তপনের মানে কোন বিশেষ গুণ আছে বলে তোমার মনে হয়? ওর একটু গল্প লেখার বিষয়ে একটু মানে বেশি গুণটা আছে। আচ্ছা, সেই গল্পের ব্যাপারে কি তুমি উৎসাহিত করেছো ওকে? হ্যাঁ, আমি এই কদিন আগে একটা গল্প লিখেছিল, সেটা ওর মেশোকে আমি দেখিয়েছি, বেশ ভালোই দেখলাম গুণটা আছে। আচ্ছা, সে মেশো কি বললেন? ওটা ভালো হয়েছে, প্রকাশিত হতে পারে? সে তার গল্পটা মানে তপনের গল্পটা একটু কালেকশন করে সেটা ছাপিয়েছে। আচ্ছা, ঠিক আছে, আমরা আশায় থাকলাম তপনের গল্প প্রকাশিত হবে। ধন্যবাদ।